গাজা ভূখণ্ড ও একটি জাতির নাম নিশানা দুনিয়া থেকে মুছে দিতে কোনো উপায় বাকি রাখছে না ইসরায়েল। ফিলিস্তিনি হত্যার মিশনে নেমেছে নেতানিয়াহু প্রশাসন, যেখানে প্রকাশ্যে সমর্থন দিয়ে তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। গাজার রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি মোরাক এক্সিস এলাকা সম্প্রতি নিয়ন্ত্রণে নেয়ার পর উপত্যকায় অভিযানের মাত্রা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস। আর তা বাস্তবে রূপ দিতে নেতানিয়াহু প্রশাসনকে আরও গোলাবারুদ সহায়তার অনুমোদন দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় এক সংবাদ মাধ্যমে এসেছে, কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৩,০০০-এর বেশি বোমার একটি চালান আসতে পারে ইসরায়েলি বিমান বাহিনীর কাছে। এদিকে ইরান ভিত্তিক গণমাধ্যম পার্স টুডে বলছে, অদূর ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন আরও ১০,০০০-এর বেশি বোমা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা দিয়ে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার সীমান্তে আক্রমণ চালানো হবে। ওই চালানে ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমাও আছে, যা এরই মধ্যে গাজায় ব্যবহার করা হয়েছে। গেল মার্চে হোয়াইট হাউস জানায়, ক্ষমতায় বসার পর ইসরায়েলকে ১২,০০০ কোটি ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন ট্রাম্প। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা সামরিক অভিযানে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০-এর বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।